হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 50 ইংলিশ মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। মক টেস্টের ফার্স্ট কোশ্চেন বলেছে প্লুরাল অফ থিসিস। তাহলে থেসিসের প্লুরাল কি হবে? থেসিসের প্লুরাল হচ্ছে তোমার থেসেস, THESES। ঠিক আছে, এখানে স্পেলিংয়ে কোথাও ভুল আছে। আমি যদি প্রথমেরটাতে এস যুক্ত করে দিই তাহলে অপশন এ হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে, দ্য স্টুডেন্টস লাভ ইচ আদার, মানে স্টুডেন্টস বা ছাত্ররা একে অপরকে ভালোবাসে। দেখো, ইচ আদার কথাটা অ্যাকচুয়ালি তোমার দুই জনের মধ্যে বোঝায়। যদি বলে রাহুল অ্যান্ড সুমন লাভ ইচ আদার, মানে রাহুল আর সুমন একে অপরকে ভালোবাসে, তো দুই ভাই একে অপরকে ভালোবাসে। তাহলে এক্ষেত্রে দুইজন ব্যক্তি, তাই আমরা ইচ আদার দিয়েছি। কিন্তু দুইয়ের ব্যক্তি হয়ে দুজনের বেশি ব্যক্তি হয়ে গেলে তখন কিন্তু ইচ আদার নয়, তখন কিন্তু ওয়ান অ্যানাদার করতে হয়, অ্যানাদার করতে হয়। আর এখানে স্টুডেন্টস তো কজন আমি জানি না, তাহলে স্টুডেন্ট নিশ্চয়ই অনেকজন হতে পারে, দুইয়ের বেশি হবে, তাই এখানে ইচ আদার হবে না, এখানে উত্তর হবে ওয়ান অ্যানাদার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এরর কারেকশন। দ্য বয় হুম কেম হেয়ার ইজ এ প্লেয়ার। তাহলে এখানে বলছে যে ছেলেটি বা বালকটি যে এখানে এসেছিল সে হচ্ছে একজন প্লেয়ার। তাহলে যে, যেটাকে ইংলিশে বলা হয় হু, তাহলে এখানে উত্তর হুমের জায়গায় হবে হু। তাহলে এখানে তোমার ভুল ছিল। নেক্সট কি, চারে কি বলেছে, কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে বা না হলে ইমপ্রুভমেন্ট করার দরকার নেই। বলছে রিতা অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস হ্যাজ ডান, মানে রিতা এবং তার একইভাবে তার বন্ধুরা করেছে। করেছে, কি করেছে, হয়তো এখানে যদি করতাম যে হার হোমওয়ার্ক, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হতো যে রিতা এবং তার বন্ধুরা তাদের হোমওয়ার্কটা করেছে। ঠিক আছে, এখানে ভার্ব দেওয়া রয়েছে কি হ্যাজ। দেখো, যখন কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, বা তোমার টুগেদার উইথ, বা তোমার অ্যান্ড, বাট, অ্যান্ড নয় অ্যান্ড নট, অ্যান্ডলে তো তোমার প্লুরাল হয়ে যাবে, বা অ্যান্ড নট, তারপরে হচ্ছে বাট, ইন অ্যাডিশন টু, তারপরে হচ্ছে রেদার দেন, লাইক, আনলাইক, এটসেট্রা, এগুলো দিয়ে যুক্ত হয়, তখন কিন্তু আমাকে প্রথম সাবজেক্টটাকে দেখে ভার্বটা বসাতে হয়। এখানে রিতার পরে কি বলেছে, রিতা অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস, তাহলে হার ফ্রেন্ডস সেকেন্ড সাবজেক্ট, রিতা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট। তাই আমি ভাবছি যে ফ্রেন্ডস তো প্লুরাল আছে, তাই এখানে হ্যাজের জায়গায় হ্যাভ করব না। আমার যেহেতু এটা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করা হয়েছে, তাই আমাকে কিন্তু প্রথম সাবজেক্ট মানে রিতা যেহেতু সিঙ্গুলার আছে, তাই আমাকে ভার্বও কিন্তু সিঙ্গুলার করতে হবে। যদি ফার্স্ট সাবজেক্ট প্লুরাল থাকতো তাহলে ভার্বও তো প্লুরাল। তাহলে যেহেতু রিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কিন্তু ঠিক ছিল, অর্থাৎ অপশন ডি নো ইমপ্রুভমেন্ট হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, ভয়েস চেঞ্জ করতে, যে কি ওয়ান কুড সিন হার। তাহলে এখানে হচ্ছে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে হার যখন অবজেক্টে যাবে তখন হারটা হয়ে যাবে সি। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, তাই কুড বসলো এবং কুডের পরে বি দিতে হলো। ভার্বের থার্ড ফর্ম করতে হবে, তাহলে কুড বি সিন বাই ওয়ান। অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট স্পেলিং। করেসপন্ডেন্ট এর স্পেলিং হচ্ছে CORRESPONDENT, করেসপন্ডেন্ট। তাহলে এখানে সঠিক স্পেলিং রয়েছে, প্রথমে COR, একটা আর হবে ভুল, CORRESPONDE হয়ে গেছে, এটা ভুল, CORRESPONDENT, অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখা যাক। প্রিপোজিশন, দ্য টিচার ইজ পপুলার ড্যাশ ইজ পিউপিলস কথার অর্থ হচ্ছে স্টুডেন্টস। তাহলে
ওই শিক্ষকটি তার স্টুডেন্টের কাছে খুব পপুলার, মানে খুব ফেমাস। আর এই পপুলারের ক্ষেত্রে পপুলারের পরে কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে তোমার উইথ। এখানে কিন্তু অপশনে কোথাও উইথ দেওয়া নেই, তাহলে অপশন ভুল রয়েছে, এখানে উত্তর হবে উইথ, পপুলার উইথ হয়। ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর হচ্ছে কি, হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার। তাহলে সে কিছু হারিয়ে যাওয়া ট্রেজারের সম্পর্কে হিন্ট দিয়েছিল। এই হিন্ট যখন দেওয়া হয় তখন এই হিন্টের পরে কিন্তু অ্যাট হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, তো এখানে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। লাস্ট 9 নম্বর প্রশ্ন হচ্ছে কি, সিনোনিম অফ ডেসপাইস। ডেসপাইস কথার অর্থ হলো যে হচ্ছে অবজ্ঞা করা বা কাউকে ঘৃণার দৃষ্টিতে দেখা, ঘৃণার দৃষ্টিতে দেখা। এখানে অপশন ডি হচ্ছে টেরিবল। টেরিবল মানে হলো যে জিনিসটা ভয়ানক টাইপের হয়ে থাকে। লোনলি মানে একা, ডিসলাইক মানে যেটা অপছন্দ, হুম, আর কন্ডেম মানে হচ্ছে ঘৃণা করা বা কাউকে অবজ্ঞা করা। তাহলে অপশন এ হবে এখানে অ্যান্সার। আর লাস্ট প্রশ্ন, সিনোনিম অফ ডিসলাইক। ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা, তাহলে অপশন এ ইলনেস। ইলনেস মানে হলো কি অসুস্থতা। হুম, নেগলেক্ট মানে হচ্ছে অবজ্ঞা করা, অ্যাভারেন্স মানে হলো ঘৃণা, এবং ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে তোমার হতাশা। তাহলে এখানে যেহেতু ডিসলাইক বলেছে, তাহলে এর সিনোনিম একটা হতে পারে, সেটা হচ্ছে কি বি হতে পারে, মানে এর কাছাকাছি। এখানে যদি ডিসঅ্যাপয়েন্ট বলতো তাহলে এর সিনোনিম হতে পারতো ডিসমে। হুম, ডিসমে, ডিসমেও মানে কিন্তু তোমার হচ্ছে হতাশা। ঠিক আছে, এই ছিল মাত্র 10টা প্রশ্ন। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার 10টার মধ্যে কত স্কোর হচ্ছে, এবং যদি ভালো লাগে চ্যানেলটিকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।